আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলহামরা পরিবহন নিয়ে যাব রাজশাহী টু ঢাকা। চলুন শুরু করা যাক আমাদের জার্নি। চলো গাইস, আমরা কিন্তু যাচ্ছি এখন রাজশাহী টু ঢাকা। সুতরাং আপনার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস, কেউ বাদ থাকবেন না, সকলে সাবস্ক্রাইব করি চ্যানেলটি। কারণ এইরকম ভিডিও পেতে হলে আমার এখানে আশা করছি আসতে হবে না। সুতরাং গাইস, আমার চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন, এর ফলে আমি খুশি হব। এবং আপনাদের একটা আর গাইস, এই ভিডিওতে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে বেশি না, মাত্র 10-15 সাবস্ক্রাইবার হলেই আমি আমার ফেসটা রিভিউ করে দিব। মাত্র 15 জন সাবস্ক্রাইবার, তাহলে আমি আমার ফেসটাকে রিভিউ করে দেব। আর 200 লাইক, 15 সাবস্ক্রাইবার 200 লাইক, আমি আমার ফেস রিভিউ করব। গাইস, আমরা সকল যাত্রীরা উঠছে এখন। জয় বাংলা বলে বলে পরিবহন এই মুহূর্তে আমাদের থেকে ছেড়ে গেলো। আমাদের গাড়িটা আস্তে আস্তে এগোচ্ছিল, এই বরাবরটা আসছিল আমাদের গাড়ি। একটু একটু বাবুই নতুন গাড়ি তো, নতুন গাড়ি গ্যাস, এই কেবল মনে তো হচ্ছে কেবল গ্যারেজ থেকে নামানো হয়েছে। হ্যাঁ গ্যাস, আমরা এখন রাস্তা করে ট্রেনে যাচ্ছি, কোনো প্রবলেম। আপনারা দেখেন, দেখে থাকেন। বললাম মাত্র 15 সাবস্ক্রাইবার এবং 200 লাইক, তাহলেই হবে অনেক বিশ্বাস ফেস রিভিউ। আশা করছি এটা খুব বেশি বড় চ্যালেঞ্জ আপনাদের জন্য। মাত্র 15 সাবস্ক্রাইবার, মাত্র 15 সাবস্ক্রাইবার। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে কিন্তু প্রত্যেকবার একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই নীল বস্ত্র কিন্তু এখানে লেগে গেছে কোনো মতে, আমি দেখতে পাচ্ছি এখানে স্পেস আছে। স্পেসের সাথে সাথে আমি এখান থেকে বের করে দিলাম, মানে এরকম জামা পরে থাকতে আমার একদম ভালো লাগে না। এখানে লোক আছে, সুতরাং আমি আস্তে করে গিয়ারে চালাবো। আমরা কিন্তু এখান থেকে ঢুকতে পারলাম না। আমরা একটু জোরে টানবো, মিডিয়ামে টানি, বেশি না, 150-তে সর্বোচ্চ টানতে পারি। আমরা গতি অনেক, কিন্তু আমরা এতটুকু টানি। নতুন পরিবহন হচ্ছে তো, এই কালকে বের হয়েছে পরিবহনটা, টান দিলে পরিবহন বের করবার, মানে এটা কেবলই বের করলাম, শুভ উদ্বোধন হবে 2টা দিন পর, আরেকটা হবে গ্যাস। কালকে আমরা একটা নতুন বাসের শুভ উদ্বোধন হবে, আপনারা আশা করছি সেটা খুব ভালো মনোযোগ সহকারে দেখবেন। কালকে আপনারা একটা নতুন ভিডিও পাবেন, সেটা একটা শুভ উদ্বোধন হবে একটা বাসের। বাসটার নামটা আমি ভুলে গেছি। শুভ উদ্বোধন হবে একটা বাস, কিন্তু বাসটা স্লিপার না, নন স্লিপার, এসি বাস। সেই বাসটার নাম আমি ভুলে গেছি একটা, মন থেকে এখন আমি একটু এখান দিয়ে কারণ সামনে রাস্তা চলে যাবে, তারপর যাবো আমরা। এখন আপনাদেরকে দেখাবো আমি রাজশাহী ট্রেন, সেটা হচ্ছে রাজশাহী টু ঢাকা যায় মধুমতি এক্সপ্রেসের নাম। ওই যে গ্যাস ট্রেন, ওই যে ট্রেন, এখানে রেড সিগন্যাল পড়ার কারণে বেকাররা ওখানে দাঁড়ায় থাকতে হয়েছে। যে রেড সিগন্যাল থামছে, দেখতে পাচ্ছেন এই মধুমতি এক্সপ্রেস আন্তনগর, এটা একদম সরাসরি ঢাকার উদ্দেশ্য হলো। এই মাত্র রাজশাহী থেকে ছেড়ে আসলো, মাত্র রাজশাহী থেকে ছেড়ে আসছে, বুঝেছেন? কি আর বলার এখানে বলেন। ট্রেনের হচ্ছে লাফন,
ট্রেন চালু হওয়ার পর থেকে মানুষ যে শুধু ট্রেন ট্রেন করছে আর বলার কাজে নেই। এই এত কম যাত্রী, মাত্র 54 জন যাত্রী নিয়ে বেরোচ্ছে আমাদের আলহামরা, মাত্র 54 জন। এখন 54 জনের বেশি কেন, সামনে কোনো স্টপেজই নেই। তারপরে রাজশাহীতে গেলে কাবুখালী, মধুমতি, পাংশা, আরও কত কিছু স্টপেজ। আর এইটাতে মানে ট্রেনের চলে সুবিধা, কোনো রিস্ক নেই, কিন্তু বাসে বাই চান্স অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমার ধারণা মতে আমাদের বাসের চেয়ে লোকেদের ট্রেনের চলাচল করাই বেশি সহজ এবং বেশি কমফোর্টেবল আমি বড় মনে করি। কিন্তু ট্রেনের, হ্যাঁ এটা ঠিক, ট্রেন আপনাদের হচ্ছে রিল্যাক্স, কোনো রিস্ক নেই, 100টা 100 টানতে পারে। কিন্তু বাসের ঝামেলা আছে, জ্যামে পড়লে একদম শেষ। টাইম টু হঠাৎ একবার দিলে লেট হতে পারে, কিন্তু জাস্ট বাস কিন্তু প্রায় মাঝে মাঝে লেট হয়। কেন? জ্যাম, এইটা সেইটা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ সামনে রোহান আসতেছে, রোহানটা কেন ওভারটেকিং দিব যেহেতু, রোহানকে তো ওভারটেক দেবো না। এই যে গেছে, এটা কিন্তু জন্য রিস্কি করা হয়েছে বলতে। আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদের ড্রাইভটা একদম ভালো হয়ে চলছে। আশা করতেছি ইনশাল্লাহ পরবর্তীতেও ভালো হবে। এই গেল গ্যাস একটু একদম সুন্দর একটা এই ভিডিও 100টাও কাটা নেই গ্যাস। কতদিনে ভিডিওটা নিয়ে আমি খুব দুঃখিত, কি আর বলবো গ্যাস, বলার তো কিছু নেই। একটু পড়তে বসার জন্য আমি একটু কাজ ছিল, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, তো এই জন্য আমার আর কালকের এই ভিডিওটা করা হয়নি। কালকের ভিডিওটা আমার মনে হচ্ছে আমি এই আলহামদুলিল্লাহ নিয়ে এই পর্যন্ত এসেছিলাম, সর্বোচ্চ এই পুলিশের এই পর্যন্ত আসছিলাম। লেখা একটু পড়ি আমরা, ট্রাফিক আইন মেনে চলুন। অবশ্যই আমরা মেনে চলছি, আশা করছি ভাঙবো না ইনশাল্লাহ। সর্বোচ্চ গতি আমাদের এখানে অনেক ওঠে, একটু একটা মধ্যে মাত্র উল্টে গিয়ে সারছিল। এখন আমাদের ডান দেখি তবে গ্যাস, 1 মিনিট, সরি, গ্যাস এখানে এসে জ্যাম বাঁধে গেছে, মানে এখানে চলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি যাব কেমনে? কিন্তু আমিও তো কম না, চোর বান্ধা না, আমি আস্তে আস্তে ঢুকবো এখান দিয়ে, ঢুকাই দিই। এই দেখো ঢুকিয়েছি না গাড়িটা, আমার গাড়ি কিন্তু ঢুকিয়েছে। এখান থেকে কেমনে ঢুকাবো আমি এখন? এই যে এখান দিয়ে ঢুকাই দিতে হবে, কারণ প্রাইভেট কারকে মেরে দেবে, ধাম করে এসে মারতে হবে, তাহলে তো শুরবে। একটু হলে তো সাইড পথ যাবে, বুঝছেন? আমি লাইটটা দিতে ভুলে গেছি, গাড়ির যে হেডলাইট ওইটাই আমি দিই নাই, এই জন্য ছোট ঝামেলা দেখা গেছে। ঠিক আছে, সন্ধ্যার থেকে বেশি হয়েছে, আমাদের লাইট টাইট অন হয়ে আছে, বিশাল গতিতে চলে যাচ্ছে, বিশাল চুমঝুম। জোরে টানছি গ্যাস। আমি কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলেছি, এই ভিডিওটাতে আপনারা বঙ্গবন্ধু সেতু দেখতে পাবেন। এই সব গাড়িটা এবার অনেক ভালো, দেখেন না একদম আমাকে সাইড দেওয়ার জন্য ওনাকে এটা চড়াইছে। এই ব্যাপারটাকে তোমার উপর রাগ দিচ্ছে, ব্যাপারটা দেখে
এই ব্যাটাটা একটু রিল্যাক্স চাওয়া না। এই যে শেষমেশ লাগিয়ে গেলাম। জানতাম এই ব্যাটার সাথে আমাদের এরকম একটা লাগানতে হবে। এই যে রোহান আসতেছে তো এই জন্য। এই যমুনা বাচ্চা তোর ছবি দ্বারা ফেঁকিয়ে নিতে পারছি না। দাঁড়াও গাছ তো কাজকাম মেরে দেবো সামনে ব্রেক করছে না করে করে খেয়ে ফেলছে আমি। ওই যাবে ওই পর্যন্তই। এই যমুনা হয় যমুনা সত্যি না যাওয়ার দিয়ে ওই যাচ্ছে বঙ্গবন্ধু সেতু দিয়ে। যমুনা পোস্টার জায়গা না এটা যমুনা সেতু যাই তাই জন্য তাদের যমুনা নিয়ে যায়। এদিকে এরা রাজশাহী বঙ্গবন্ধু সেতু দেখবে এতটা মানে ব্রেক ধরে এখানে একটু সাইড হবে। এই জায়গায় সাইড দিয়ে দিয়েছিল যাবে যাবে। এখান থেকে অধিক সেই যাবে এখান থেকে। তাই আমি এই রাস্তাটা হঠাৎ একবার পাওয়া যায় এই লাইনটা। এখান থেকে হানিফ এনা আলহামরা এই তিনটার জন্য এই তিনটে একটু টাকা ইনভেস্ট করে এইভাবে ওটা লাইনটা বানাইছে। এতটুকু নাকি ওইগুলোর অ্যাক্সিডেন্ট হতে বেশি, তার জন্য এটা বানাইছে তিন লাইনের মিলে। তবে আমরা চাওয়া বাবা নো টেনশন। ওকে কি আরেকজন উদ্বোধন যেটা হচ্ছে বঙ্গবন্ধুর একটা ছোট্ট ব্রিজ। এটা কিন্তু পদ্মা নদীর একটা ব্রিজ অংশ। ঢুকবে না বেবি আমাদের লেগে গেছে। যদিও যদিও হ্যাঁ মানে বলার দিচ্ছি না এখানে একটু ফারাক টান দিতেই হবে আমাকে। এরপরে আপনারা যদি এই ভিডিওতে 20 জনের উপরে সাবস্ক্রাইবার হয় মানে 64 পিস লাইক হয় মানে সরি 500 লাইক হয় তাহলে আমরা যাব যশোর টু কলকাতা। ওইটা হতে যাবে আমাদের জন্য সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও। যশোর টু কলকাতা বলতে ঢাকা ভারতের। দেখতে থাকুন পাশে থাকুন। আজকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একদম গাবতলী মানে বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের যাত্রীগণদেরকে নামিয়ে দেবো। অনেক ভালো ছিল। এই রোহান লেগে যাবে সরি যাও 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 চলে যাবো বছর এই জেদ করতে হয় না। এইসব চলো জেদ করে থাকে তো এই জিনিস লাগাবে একটু গতি বাড়াইলে এদের সাথে লেগে যায়। এরা কিন্তু একদম রিল্যাক্সে থাকে। গায়ে এখান থেকে ঢুকিস না দেখতে পাবো ভিডিওটা। এই জন্য হবে হাই টাইম। কেউ কি জানে নাকি আমরা আসতেছি? এখানে কথা বলবেন না, টানের উপরে আসি তো
এই যে বাসন্তী লাগাই দিয়েছিল। আমাদের আমরা কিন্তু ছিল এখন পদ্মা সেতু পারতাম, বাট আমরা যাইনি। বঙ্গবন্ধু সেতু দেখাচ্ছেন এই লাইনে তো হয় তুফান কেন দেখতে পাচ্ছি ডাবল স্ট্যাম্পিং করা। এখন আমরা জানো কেন এটা ডাবল এই যে গাইস তোমাদেরকে এখন আমি দেখাইতে চলেছি। তোমরা এখন কোনো প্রকার কথা বলো না, আমরা চলে আসছি বঙ্গবন্ধু সেতুতে। নো রিস্ক। 1 মিনিট ওয়েট 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 1 মিনিট। এই যে এখন দেখতে পাবো তোমরা। এখন দেখতে পাবো, এখন তোমাদেরকে দেখাবো আমি রিয়েল ম্যাজিকটা। এক মিনিট, আমি আপনাদেরকে হয়তো এখনো দেখতে পাননি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। দেখে তো পাচ্ছেন গান গাড়ি, বুঝলেন? দেখলেনই তো সবাই। এখন দেখতে থাকেন এবং পাশে থাকেন আমাদের। দেখা যাক টোল দিয়ে দেবো এখন আমরা। টোল কিন্তু এখানে দিয়ে অনেক প্যারার। দেখো এতটুকু ভিতরে ঢুকে কখনো এখন মানে সারিকে বলে দিচ্ছে আমাদের বসে কোনো অ্যাড চলে আসছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে গ্যাস বঙ্গবন্ধু সেতুতে আমরা এখন আমরা অবস্থান করছি বঙ্গবন্ধু সেতুতে। এই সেতুতে তোমার ট্রেন দেখতে পাচ্ছি। আমি দেখাচ্ছি এখানে ট্রেন একটা। এই যে গ্যাস ট্রেন। এখন যদি একটু ভালো মতো নজর দেয় তাহলে আমি দেখাইতে পারবো ট্রেনটাকে। দেখো এই যে ট্রেন, ইঞ্জিনটাকে এখন দেখাইতে পারলাম। এই যে আমাদের ট্রেনটা কিন্তু দেখতে এটা এখানে স্টপেজ দিয়েছে, কিন্তু কেন সেটা তো আমি জানি না। দেখো গাইস এই লাইনে মানুষ কি পরিমাণ টানে একটু বলো। এত ক্ষেত্রে আমি টানতে চলে বলো, তোমরাই বলবো। আজকে আমি কোনো কথা বলবো না। ওফ, কে যেন ব্যাক সাউন্ড দিয়েছে, আমি শিওর কে যেন ব্যাক সাউন্ড দিয়েছে। টিচ্ছি যাই হোক পাশে ব্যাক সাউন্ড ওখানে এরকম হয়েছে একটা। আর এইভাবে এই ক্যামেরাতে যাওয়া না, এই ক্যামেরার চেয়ে চালানোটা ভালো হয়। পরের বার থেকে আমরা আশা করতেছি এরকম হবে না। এরপর আবার যাবো আমরা ঢাকা টু সিলেট, না হ্যাঁ ঢাকা টু সিলেট যাবো আমরা। এরপর আবার অন্য বাস নিয়ে, এই বাস নেব না আমরা। রোহান লাগাইস না ভাই, রোহান। আর যমুনা, এই যমুনাগুলো আমার সাথে করতে এগুলো বের করে দিয়ে সারছিল, কেমনে ঢুকায় পার লাগা আমি বুঝিনি সব। দেখা গেছে লাইট নষ্ট হয়েছে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মেয়ে চলে যাওয়াতে কি আবার লাইটটাও কি খেয়ে দিল নাকি বিএমপি? হ্যাঁ সব তো আবার চিন্তা খেলার টাকা হয়েছিল, বাদ দেন সব কথা না এই বলি। আর এখানে সামনে নাকি ভূত থাকে, তার জন্য লাইটটা হচ্ছে এরকম। আমি এরকম শুনছি অনেকজনের কাছ থেকে, বলে কি বাংলাদেশ বাসে এখানে আমরা মনে যে কোনো বঙ্গবন্ধু সেতুর উপর থেকে তোমরা লাইট টিপতে পারবে প্রত্যেকটা টাইম 24 ঘন্টা, বিশেষ করে রাত্রেবেলা লাইটটা অন থাকে। আমাদের কিন্তু এখানে তেল শেষের দিকে, আমাদের তেল অতি কম, অতি। আর সামনে কোনো মনে হয় না ফিউল পাম্প আছে,
সুতরাং আমাদের এখন ইমার্জেন্সি তেল ভরতে হবে। আর ইমার্জেন্সি তেল হচ্ছে অনেকটা প্যারা, একটু গিয়ে আমার সমস্যা হচ্ছে। প্লাস 5 থেকে 10,000-এর মতো মানি লাগে। 5,000-এ যদি যায় ফুল ট্যাঙ্কি হয়। ইমার্জেন্সিতে এত পরিমাণে ঝামেলা আমাদের বলার বাইরে এটা। আর ঈশা পরিবহন, ওয়াও, পরিবহনটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আমার কাছ থেকেও সুন্দর, আমি রেসপেক্ট করি। কিন্তু ট্রেনে যাবো ব্যাস। এরপরে আমরা চেষ্টা করবো, জানেন কি, এরপরে আমরা যাবো, ও হ্যাঁ হ্যাঁ, কালকে যে উদ্বোধন হবে, শুধু এইটুকু জানি যে খুলনা থেকে ঢাকা যাবে, ওটার পরিবহনটা খুলনা টু ঢাকা যাবে। এখন কিন্তু রাত থেকে প্রায় দিন হয়ে যাচ্ছে, আমরা প্রায় ঢাকার কাছাকাছি। এখন আমরা ট্রাই করব একটু রানিং যাও, কারণ আমাদের গাড়িতে তখন লো ফিউল ছিল। এখন হালকা করে আমি একটু ফিউলটা ভরে নিয়েছি, তো ইমার্জেন্সি ফিউল। এখন যদি যেতে পারি তাহলে ভালো, নাহলে আবার ইমার্জেন্সি ফিউল ভরতে হবে। ইমার্জেন্সি ফিউলের ঝামেলা আছে, বুঝছেন। ওই যে আম্মা বেশি টাকা নেয়, প্লাস কম দেয় ফিউল। ওটাতে ফিউলে মানে ট্যাঙ্কির যে লোকেশন, এই যে গ্যাস পেয়ে গেছি। এখন আর কষ্ট করতে হবে না, আরিশা পরিবহনটা বেরিয়ে যাক। আর যা রে ভাই আরিশা পরিবহন, কিন্তু গ্যাস এখানে কোনো স্পেস নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। বাট আমি তো ছাড়ার পাত্র নয়, আমি এখন সামনে থেকে পেট্রোল বলবো। এটা মনে হয় গড়াই, পদ্মা গড়াই, আমার তো মনে হয় এটা পদ্মা। এই যা, এই জায়গায় চলে আসছে আমরা গাবতলিতে। এইটা হচ্ছে গাবতলি একদম মোড়, আর ওই জায়গায় গাবতলি দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। যা ভাই যা, টানে কিন্তু আছে, যেহেতু ঢুকেই গেছি। 100 লিটার পাম্প আপাতত থাকবেই এখন। আর এখন তো আমি রিস্ক নিতে ইচ্ছুক না, ফিউলটা ভরেই যায় শেষমেশ। পুরো ট্যাঙ্কি তো করবো না, হালকা পাতলা একটু ভরবো, ওটাতে একটু ঝামেলা আছে। গ্যাস ফিউল ভরা শেষ, আমাদের জার্নিটাও শুরু। এখন কিন্তু যথেষ্ট পরিমাণে ফিউল আছে আমাদের গাড়িতে। গ্যাস আমি আসলাম, প্রায় চলে আসছে, বাট এখন যে এতটা পথের সম্মুখীন হতে হবে, প্রায় গ্যাস চলে আসতেছে। আমরা গ্যাস বামে যেতে হবে। আমি এদিকে যাবো না, প্রাইভেট কাটে ঢুকতে হয়েছিল, আমি ঢুকতে দিয়ে না, বের করে দিছে ওকে। এই জায়গাটা তোমরা কি চেনো? আমার ধারণা তো তোমরা চেনো সবাই, কারণ এটা হচ্ছে আমাদের ঢাকার একটি বিখ্যাত জায়গা। এখন আমি ঢাকাতে আছি, কিন্তু এখন আমাদের স্ট্যান্ডে যেতে হবে ঢাকা। এই দিকে চলে ব্রিজটা দেখতে ভালোই, খারাপ না কিন্তু। বুঝতে পেরেছো গ্যাস? এখানে একটু ব্রেক, এখান থেকে রানিং। এই তো ওস্তাদ, হ্যাঁ রানিং দেখ। আমরা তো বাস লাভাটাই কিন্তু এরকম একটু ভয়েস দেবে এবং কথাবার্তা বলবে এবং এরকম প্লে করবে এবং টাকা খরচ করবে গেমের পিছনে মানুষ খরচ করে শুনছো, ফ্রি ফায়ারের পিছনে।
এইরকমের পিছে শুনছো, আমি অনেকটাই খরচ করেছি, তার জন্য আমি আলহামদুলিল্লাহ স্ক্রিনটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার লাভ। এই জায়গায় চলে আসছে আমরা ঢাকা গাবতলী স্ট্যান্ড। আর একটু বসে জানি জাস্ট একটুখান যদি আমরা গাইস পার্সোনালি ইমার্জেন্সি বলে আশায় থাকতাম, তাহলে আর হতো না। হিলপারে বলছে আর কত দূর, হিলপারে এত মানে হিলপারে নাকি খিদা লাগছে, ওনাদের দাঁড়া করতে পারছি না বাসটাকে। হিলপারকে বললাম এই একটু ওয়েট কর, প্রায় চলে আসছি তো আমরা, তুই এত খিদে করিস কেন, ওঠার আগেই তো খেতে, আর আমাদের খেতে লাগে না, আমি কি মেনটেন করে আসি না, আমার তো খিদা লাগছে, আমি তো করে কষ্ট আসছে এখন। এইটাও কোনো জায়গায় হেল্পারটাকে দোষ দিলাম, এই গোস্ট তুই আগে গেলে এখনকার মতো চলে যায়, একটু পরে যেটুকু ওভারটেকিং দিব আমি, সেই সুযোগ আর আমার হবে না। কেন আমার স্ট্যান্ড চলে আসছে, এটা আবার দেখতে পাচ্ছ গ্যাস লোগো ফিল হয়ে গেছে। এখন যদি আমার ইমার্জেন্সি ফিল নিতে হয় তাহলে বুঝতেছো প্যারা কতটা পরিমাণে প্যারা দেখতে যাবে। গ্যাস জাস্টিং মাস্টিং 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 কি কোনা কাটতে হবে তোমরা দেখছো, এটাই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ চলে আসছে। এই চলে আসছি, একটা মিনিট আর দেরি করলেই এটা কোন ফার্ম দেখবা। তোমরা তো অনেকে ভাবলে কি ভাই তুমি না বললে গাবতলী বাস স্ট্যান্ডের নাম সহ দেখাবে, তাহলে কই, ঠিক আছে দেখাচ্ছে একখানে আবার, আমার কোনো প্রবলেম নেই, শুধু তো আমরা একটু দেখতে চাই আমি বলেছিলাম, তাই আমি দেখাচ্ছি একখানে আবার, এখানে একটু ঝামেলা আছে তো এই জন্য আমি এক্ষুনি দেখাচ্ছি, নো টেনশন। জাস্ট এই যে এই বরাবরটা একটু তাকাও, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল দেখেছো, এখন আমরা যেতে পারি, দেখেছো, এখন চলো, এই যে এখনও ভালো মতো দেখে নাও, এখন একটু স্লোতে আসছি আমি এখন। এই যে গ্যাস আজকের মতো ভিডিও প্রায় এখানে শেষ হচ্ছে, আশা করতেছি আমি অবশ্যই আমাদের কালকের ভিডিওতে তো আমি বললামই নতুন একটি বাস আসবে, বাসটির নাম হচ্ছে আমি ভুলে গেছি, কে যেন নামটা ছিল গ্যাস। তাহলে আজকের মতো এখানেই বিদায়, টাটা বাই বাই, অবশ্যই দেখা হবে আগামীকাল।